তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আগত নাগরিকদের স্থায়ী অভিবাসন প্রক্রিয়া একদম স্থায়ীভাবে বন্ধের বা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বা পরিকল্পনা নিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে বলা হয় 19টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড প্রাপ্ত নাগরিকদের নতুন করে যাচাই বাছাই করার ঘোষণা দিয়েছে এবং এই বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ ইডলো। শুধু শ্রোতা, মূল খবরে প্রবেশের পূর্বে অনুরোধ করে রাখি, আমাদের চ্যানেলটি তথ্যবহুল এবং ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবার মূল পর্ব। ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী যে সমস্ত দেশ থেকে উদ্বিগ্ন বা উৎকণ্ঠার বিষয় আছে, সেসব দেশ থেকে আসা প্রতিটি নাগরিক যারা গ্রিন কার্ড প্রাপ্ত হয়েছে তাদেরকে পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পুনঃপর্যালোচনা করতে হবে। তবে ঠিক কোন 19টি দেশের নাম উল্লেখ করা হয়েছে সে সম্পর্ক বিষয়ে বিশ্ববিখ্যাত একটি সংবাদ সংস্থা জানতে চাইলে গত জুন মাসের একটি রিপোর্টে তা উল্লেখ করা আছে বলে মার্কিন প্রশাসন জানান। ওই রিপোর্ট অনুযায়ী 12টি দেশের উপর পুরোপুরি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই 12টি দেশের মধ্যে হচ্ছে আফগানিস্তান, বার্মা বা মিয়ানমার, রিপাবলিক অব কঙ্গো, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এছাড়াও আরও 7টি দেশের নাগরিকদের উপর আংশিক বিধিনিষেধ দেওয়া হয়েছিল। সেই 7টি দেশের মধ্যে আছে বুরুন্ডি, কিউবা, লাওস, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। আসলে বিষয়টির সূত্রপাত হয়েছিল গত বুধবার ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে 2 জন ন্যাশনাল গার্ড সদস্য আহত হয়েছিলেন। পরে অবশ্য সে 2 জনের মধ্য থেকে একজন নিহত হয়েছেন। এরপর থেকেই ট্রাম্প প্রশাসন নড়েচড়ে বসে উঠেছে এবং যে সমস্ত দেশের নাগরিকরা আমেরিকার জন্য হুমকি স্বরূপ বা বিপজ্জনক বলে মনে করছে, সে সমস্ত দেশের নাগরিকদের গ্রিন কার্ড নতুন করে যাচাই বাছাই করার পরিকল্পনা গ্রহণ করেছে মার্কিন প্রশাসন। উল্লেখ করা যেতে পারে, আফগানিস্তানের ওই নাগরিকের নাম হচ্ছে রহমানুল্লাহ লাখানওয়াল। তিনি 2021 সালে যুক্তরাষ্ট্রে আসেন। যখন আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে আমেরিকাতে নিয়ে যাওয়া হয় যুদ্ধের শেষে, তখন আফগানদের জন্য সুরক্ষার একটি মার্কিন কর্মসূচি গ্রহণ করে। ওই কর্মসূচির আওতায় রহমতুল্লাহ লাখানওয়াল 2021 সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তিনি আরও বলেন, আমেরিকা এবং তার জনগণের সুরক্ষার সর্বাধিক গুরুত্ব এবং পূর্ববর্তী প্রশাসনের বেপরোয়া পুনর্বাসন নীতির খেসারত আমেরিকার জনগণ দেবে না। তবে গ্রিন কার্ডের পর্যালোচনার বিষয়টি ঠিক কিভাবে হবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে বিখ্যাত এক সংবাদপত্রের সাক্ষাৎকারে দেওয়া ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যে সমস্ত দেশ থেকে ছাত্র, পর্যটক বা ব্যবসা ভিসায় যুক্তরাষ্ট্রে এসে অতিরিক্ত সময় অবস্থান করে তাদেরকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হয়, আফগানিস্তান চালায় হচ্ছে তালেবান এবং এই তালেবানদের মধ্যে ভালো করে পাসপোর্ট ইস্যু করা বা স্ক্রিনিং করা বা পর্যালোচনা করার মতো দক্ষ জনবল তাদের এখনও তৈরি হয়নি। এ বিষয়ে আরও বলা হয়, আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল যে জো বাইডেন সরকার যে সমস্ত শরণার্থীর অনুমোদন দিয়েছিল সবগুলি তার নতুন করে পর্যালোচনা করবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, যে সমস্ত দেশের লোকজন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বিগ্ন বা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, সে সমস্ত দেশের জনগণকে তারা নতুন করে গ্রিন কার্ড তো দিবেই না, বরং যারা গ্রিন কার্ড প্রাপ্ত হয়েছে তাদেরকে আবার নতুন করে পর্যালোচনা করবে এবং বলা যায় না, যদি কোনো রকম ভুল ত্রুটি ধরা পড়ে তাদেরকে আবার গ্রিন কার্ড প্রত্যাহার করে দেশে স্ব দেশে ফেরত দেওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই জনাব ট্রাম্প ঘোষণা করেছে যে তৃতীয় বিশ্ব থেকে আগত যে সমস্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে আসবে এবং আবেদন করবে স্থায়ীভাবে বসবাসের জন্য, এই স্থায়ীভাবে বসবাসের বিষয়টি তারা স্থায়ীভাবেই বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। শুধু শ্রোতা, এই রিপোর্টটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকেন। আমরা এভাবে আপনাদেরকে সবার আগে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করব। ধন্যবাদ।